পিঠা বানাইতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখেন, আমি পাটায় বেটে তারপরে পিঠা বানাবো। আসলে যেটা একটু কষ্ট বেশি, সেই জিনিসগুলো খেতেও স্বাদ লাগে অনেক। তো আমি এখানে পাটায় সুন্দর করে মিহি করে বেটে এখন আমি সিরিঞ্জ দিয়ে সিরিঞ্জ পিঠা বানাবো। তো আপনাদের জেলায় এই পিঠাকে কি নামে ডাকা হয় কিংবা বলা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ছোটবেলাটা অনেক মিস করি, কারণ আমরা সবাই, আমার সমবয়সী সবাই একসাথে মিলে পিঠা বানাইতাম। আর গ্রামে ধরেন যে কারো বাড়িতে পিঠা বানাইলে আমাদেরকে ডাকতো পিঠা বানানোর জন্য। তো সবাই মিলে একসাথে পিঠা বানাইতাম, অনেক গল্প করতাম, মজা করতাম। সে দিনগুলো এখন খুব মিস করি। বছর শেষে ঈদ আসলে গ্রামের সবাই অনেক ধরনের অনেক রকমের পিঠা বানায়, চাইলেও আর সেই দিনগুলো আর আমরা ফেরত পাবো না। যাই হোক, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। এই তো আমি এখানে পানি বলক উঠে গেছে, এখন আমি এই পিঠাগুলা ভাপ দিয়ে নিব। তার জন্য আমি একটা রুটি রাখার ঝুড়িটা আমি বসিয়ে দিয়েছি। সবগুলো পিঠা আমি ভাপ দিয়ে নিছি আর এখন রোদে শুকাবো।